আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নগর উন্নয়নে কাজের গুণগত মান বজায় রেখে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে 15,422 কোটি টাকা। ভারত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল ভিত্তিক দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা চালু করেছে। উত্তর পূর্ব অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক ত্রিপুরা সেমিফাইনালে উঠেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 48 ঘণ্টায় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নগর উন্নয়নের স্বার্থে কাজের গুণগত মান বজায় রেখে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় নগর উন্নয়ন দপ্তর ও নগর সংস্থাগুলির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকালে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা দ্রুত প্রদানে আধিকারিকদের কাজের আরও গতি আনা প্রয়োজন। বৈঠকে মুখ্যমন্ত্রী টুডার অধীন প্রকল্পগুলি দ্রুত শেষ করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে সিটি হাসপাতালের কাজ অতি সত্বর শেষ করার নির্দেশ দেন। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা হ্রাস করতে ফুটপাতগুলিতে রেলিং বসানোর বিষয়েও মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প, অমরুত 2.0, এশিয়ান ডেভেলপমেন্ট সহায়তা প্রাপ্ত প্রকল্প, স্মার্ট সিটি মিশন, শহরের সৌন্দর্যায়ন, SASCI স্কিম, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে মুখ্য সচিব JK সিনহা, নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানিয়েছেন, 2025-26 অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে 15,422 কোটি টাকা। আমানত সংগ্রহ হয়েছে 10,889 কোটি টাকা। এই ক্ষেত্রে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 184 কোটি 84 লক্ষ টাকা। সিডি রেশিও হয়েছে 41.62%। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক সাংবাদিক সম্মেলনে শ্রী সিং এই তথ্য জানান। তিনি জানান, 2024-25 অর্থ বছরের তুলনায় ব্যবসা বেড়েছে 9.49%। আমানত সংগ্রহ বেড়েছে 8.18%। নিট মুনাফা বেড়েছে 76.19%। সিডি রেশিও বেড়েছে 39.93%। তিনি আরও জানান, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠী সহায়তা, ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ প্রদান এবং আধুনিক ডিজিটাল পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে 8 জেলায় ত্রিপুরার গ্রামীণ ব্যাংকে 150টি শাখা, 13টি অতি ক্ষুদ্র শাখা, 3টি আঞ্চলিক কার্যালয় এবং 43টি ATM এর মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার শৈলেশ ভি রঞ্জন। ন্যাশনাল মিশন ফর এডিবল ওয়েল পাম প্রকল্পের আওতায় আজ সিপাহীজলা জেলার আমতলীর জোড়াপুকুর এলাকায় 6 হেক্টর জমিতে পাম ওয়েল গাছের চারা রোপণ করা হয়েছে। মোট 5 জন সুবিধাভোগীর জন্য 858টি চারা রোপণ করা হয়। প্রকল্পটির স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ জানিয়েছেন, পাম ওয়েলের মতো বহুমূল্যের এই ভোজ্য তেলের সংস্থান সহজলভ্য করার উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। পাম ওয়েল চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধির জন্য এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের বিনামূল্যে চারা প্রদান করা, রোপণ করার পাশাপাশি যাবতীয় সুবিধা প্রদান করা হচ্ছে। গত 2 থেকে আড়াই বছরে গোটা রাজ্যে এই প্রকল্পে প্রায় 7,000 হেক্টর জমিতে পাম ওয়েল চারা রোপণ করা হয়েছে। এইগুলি থেকে ফল উৎপাদন শুরু হয়ে গেলেই তা প্রক্রিয়াকরণের মাধ্যমে তেল উৎপাদন শুরু হবে। খোয়াই জেলার চাম্পাহাওড়ের যুবক সুজিত দেববর্মা আজ আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ। 2020 সালে চাকরি হারিয়েও ভেঙে পড়েননি তিনি, বরং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সহায়তায় শুরু করেন অর্গানিক পদ্ধতিতে শুকনো মাছ তৈরির কাজ। এই নিয়ে একটি প্রতিবেদন।
মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাস থাকলে নিজের জীবনেও সার্থক হতে পারে ফিনিক্স পাখির গল্প। হতাশার অন্ধকার থেকে ঘুরে দাঁড়িয়ে খুঁজে নেওয়া যায় নতুন পথ। খোয়াই জেলার চাম্পা হাওরের যুবক সুজিত দেববর্মা যেন সেরকম দৃষ্টান্তের নামান্তর। ফিশারি কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার ভরসায় নিজের বাড়িতে গড়ে তোলেন ছোট উদ্যোগ, আর সেই উদ্যোগই নিয়ে এসেছে বড় সাফল্য। মাসে প্রায় 1 লক্ষ টাকা আয়, বছরে উৎপাদন 8,000 কেজি প্যাকেটজাত শুকনো মাছ। সুজিত বাবু জানালেন, রাজ্যের গণ্ডি পেরিয়ে তার পণ্য যাচ্ছে বাইরের রাজ্যেও। চাহিদা এতটাই বেশি যে স্থানীয় বাজারই পুরোপুরি সামাল দিতে পারছেন না। ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের কাছে যাই এবং মৎস্য দপ্তর আমাকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় একটা স্কিম প্রদান করে। এই স্কিমের মাধ্যমে আমি আজ একজন এন্টারপ্রেনার হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি। আমার এই অর্গানাইজেশনে মহিলা সহ 11 জন কাজ করে এবং আমার এই অর্গানাইজেশন দিয়ে আমার সংসার প্রতিফলন হচ্ছে। সুজিত দেববর্মার এই সাফল্য প্রমাণ করে ইচ্ছা শক্তি, পরিশ্রম আর সরকারি সহযোগিতা থাকলে আত্মনির্ভর হওয়া সম্ভব। খোয়াই থেকে আশিস চক্রবর্তীর প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল ভিত্তিক দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। আজ দুপুরে এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ফোনে একটি সতর্ক বার্তা পাঠানো হয়। বার্তার সঙ্গে একটি সাইরেন শব্দ শোনা যায়। বার্তায় স্পষ্ট করে জানানো হয় এটি একটি পরীক্ষামূলক বার্তা এবং সাধারণ মানুষের কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই ধরনের বার্তা পেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি ভারতের নতুন মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থার একটি পরীক্ষা। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ব্যবস্থার মাধ্যমে স্থান ভিত্তিক এবং স্থানীয় ভাষার দ্রুত সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে, যা জরুরি পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হবে। সরকার জানিয়েছে, এই উদ্যোগ দেশের জরুরি যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। कभी भी देश में जब आपदा आए, हमारे 140 करोड़ जनता की सुरक्षा सुनिश्चित करने के लिए मानव संसाधन और टेक्नोलॉजी दोनों का संगम आज के दिन पर किया गया है। C.DOT भारत की सबसे विशेष R&D भारत सरकार की कंपनी के द्वारा ये सेल ब्रॉडकास्टिंग सोल्यूशन के जरिए आज 21 भाषाओं में भारत का ये आत्मनिर्भर सोल्यूशन प्रधानमंत्री जी के नेतृत्व में और गृह मंत्री जी के अध्यक्षता में देश को समर्पित किया गया है। আগামী 4 মে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরলম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। কমিশন বলেছে, এই পদক্ষেপগুলির লক্ষ্য হল গণনা প্রক্রিয়াটি যেন নিরাপদ, শান্তিপূর্ণ, ভীতিমুক্ত এবং স্বচ্ছভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা। কমিশন আরও জানিয়েছে যে রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রার্থী এবং তাদের এজেন্টদের পরিচয়পত্র ইসিআই নেট প্ল্যাটফর্মের একটি বিশেষ মডিউলের মাধ্যমে ইস্যু করা হবে। গণনা কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে ইসিআই নেটের মাধ্যমে তৈরি করা কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতেই করা হবে। রবীন্দ্র জন্মজয়ন্তীর রাজ্যভিত্তিক অনুষ্ঠান এবছর 59 জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামী 9 মে 59 কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। উত্তর পূর্ব অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক ত্রিপুরা সেমিফাইনালে উঠেছে। আজ টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 10 উইকেটে নাগাল্যান্ডকে পরাজিত করে।
ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 48 ঘন্টায় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর জেলা, খোয়াই, ধলাই, ঊনকোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 31.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নগর উন্নয়নে কাজের গুণগত মান বজায় রেখে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে 15,422 কোটি টাকা। ভারত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল ভিত্তিক দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা চালু করেছে। উত্তর পূর্ব অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক ত্রিপুরা সেমিফাইনালে উঠেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 48 ঘন্টায় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।